যে আমি ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো ক্যাপাবাইডালকে ছোট করা হয় না। প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো লাস্ট পার্ট শুরু করা যাক। জাংকুকের মা বাবার সাথে সবকিছু ঠিকঠাক করার কথা তেয়ং ভাবে, তাই সে কাউকে কিছু না বলেই কলেজ ছেড়ে জাংকুকের বাইরের উদ্দেশ্যে রওনা হয়। সে প্রিন্সিপালকে বলে যায় তার মা অসুস্থ আর সে তাকে দেখতে যাচ্ছে। তেয়ং তাকে মিথ্যা বলতে বাধ্য হয়েছিল, নাহলে সে ছুটি পেত না। জাংকুকের বাড়িতে পৌঁছে সে কলিং বেলটা বাজায়। কিছুক্ষণ পরে একজন মহিলা এসে দরজাটা খোলেন। তার মুখে একটা সুন্দর হাসি ছিল। ও, ওয়েলকাম। আমরা কি তোমাকে চিনি? তিয়াং একটু হাসার চেষ্টা করলো। "আহ, আমি জাংকুকের বন্ধু। আসলে আমি এখানে কিছু বলতে এসেছি। ও, তাহলে ভিতরে এসো। ওখানে কেন দাঁড়িয়ে আছো? তিয়াং ভিতরে এলো। আরে দাঁড়িয়ে কেন আছো, বসো। তিয়াং বসলো। কিছুক্ষণ দুজনের মধ্যেই একটু সাইলেন্স ছিল। একজন পরিচারিকা এসে ফল আর জুস দিয়ে যায়। তিয়াং খেতে না চাইলেও জাংকুকের মায়ের জোরাজুরিতে সে খেতে বাধ্য হয়। তারপরে তারা আরো কিছুক্ষণ কথা বলে। আচ্ছা, তুমি আমাদেরকে কিছু একটা বলতে চেয়েছিলে, বলো। তিয়াং একটা গভীর শ্বাস নেয়। হ্যাঁ, আসলে আমার আপনাকে কিছু বলার আছে। সে একটু সাহস জোটায়, তারপর বলতে শুরু করে। জাংকুক আর আমি কলেজে একসাথেই পড়ি। আসলে আমরা। তুমি আমার বাড়িতে কি করছো, হ্যাঁ? তিয়াং খেয়াল করলো সিঁড়িতে জাংকুকের বাবা দাঁড়িয়ে আছে। তিয়াংকে দেখে সে রাগে প্রায় ফেটে পড়ছে। তিয়াংয়ের কলার ধরে টানলো। কাপুরুষ, আমার ছেলের জীবনটাকে তুমি ধ্বংস করে দিতে চাইছো, হ্যাঁ? আজ আমি তোমাকে মেরেই ফেলবো। জাংকুকের মা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না। সে সবটা থামানোর চেষ্টা করছিল। প্লিজ থামুন, কি করছেনটা কি? থামুন বলছি। সে বারবার চেষ্টা করছিল তিয়াংয়ের কলার থেকে তার বাবার হাতটা ছাড়ানোর। পাগল হয়ে গেছেন নাকি? ও জাংকুকের বন্ধু। জাংকুকের বাবা চিৎকার করে উঠলেন। তুমি কিছুই জানো না। সে আমার ছেলের প্রেমিক, আর তার সাথে তোমার ছেলের অনেক গভীর একটা সম্পর্ক হয়ে গিয়েছে। জাংকুকের মায়ের সত্যি রাগ হওয়ার কথা ছিল, কিন্তু সে একটুকু রাগ হয়নি, বরঞ্চ একটু শকড হয়েছিল। সে জাংকুকের বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। জাংকুকের বাবা আবার চিৎকার করতে শুরু করলো। জাংকুকের মা যেন নিজের জ্ঞানে ফিরে এলো। জাংকুকের বাবা তিয়াংকে মারতেই যাচ্ছিল। তার মা গিয়ে হাতটা ধরে ফেলে। কি করছোটা কি? অনেক হয়েছে, ছাড়ো ওকে। আমার ছেলে সমপ্রেমী নয়, ও ওকে সমপ্রেমী বানাতে চাইছে। একটু চুপ করুন আপনি। আপনি খুব ভালো করেই জানেন আপনার ছেলে ঠিক কি, বরং আপনি তাকে সোজা বানানোর চেষ্টা করেছেন। আপনার সমস্যাটা কি, হ্যাঁ? সে যদি সমপ্রেমী হয় আর তিয়াংয়ের সাথে সুখী হয়, তাতে আপনার প্রবলেমটা কোথায়? জাংকুকের বাবা অবিশ্বাসের সাথে তার দিকে তাকালো। কি বলছো? বলার আগে একটু চিন্তা করো। আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি, কিন্তু আপনি একটু ভাবুন। জাংকুকের সাথে আগে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনি কি ভুলে গিয়েছেন নাকি, হ্যাঁ? বরং তিয়াংই এমন একজন ব্যক্তি যে তাকে ভালো রাখতে পারে, তাকে রক্ষা করতে পারে। আপনি কেন এমন করে কথা বলছেন? আপনি কি চান না আপনার ছেলে ভালো থাকুক? সে যেভাবে সুখী থাকে তাকে দয়া করে সেভাবে সুখী থাকতে দিন। তার সামনে এভাবে বাধা হয়ে দাঁড়াবেন না। তিয়াং তাদের কথা কিছুই বুঝতে পারছিল না। তারা দুজনেই কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেল। জাংকুকের বাবা মাটির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। দয়া করে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, কিছু বলুন। তার বাবার চোখেও জল ছিল। সে তিয়াংয়ের কাছে এগিয়ে যায়, তার হাতটাকে ধরে। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে এমন ব্যবহার করতে চাইনি। আমি সত্যি অন্ধ। আমি আমি আমার ছেলের জীবনের কথা কখনো ভাবিনি। আমি আমি অনেকটা স্বার্থপর। আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না। কিন্তু আমি শুধু একটা কথাই জানতে চাই, জাংকুকের সাথে আগে কি এমন ঘটেছিল? তেমন কিছুই না। জাংকুক যখন 12 বছর বয়সে ছিল, সে একজন ছেলের প্রেমে পড়েছিল। আর সেটা এসে সে আমাদের জানিয়েছিল, কিন্তু তখনও তার বাবা তাকে প্রচন্ড পরিমাণে মারধর করেছিল। আর তারপরে সে একটু বড় হওয়ার পরেই তাকে কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতে বাধ্য করেছিল। এটা জাংকুকের পক্ষে কখনোই সম্ভব ছিল না, কারণ মেয়েদের প্রতি জাংকুকের কোনো ফিলিংস কাজ করতো না। সেটা আমি খুব ভালো করে জানতাম। আমি ওর বাবাকে অনেকবার বলেছি, কিন্তু ও শোনেনি। ও ভেবেছিল হয়তো এমনটা করলে জাংকুকের অনুভূতিগুলোর পরিবর্তন হবে, কিন্তু তা হয়নি। বরং সেবার আমার ছেলেকে আঘাতই পেতে হয়েছে, কারণ সেই মেয়েটিও জাংকুককে ছেড়ে চলে গিয়েছিল। জাংকুক তাকে কিছু দিতে পারেনি বলে।
জাঙ্কুকের মায়ের চোখে জল ছিল। জাঙ্কুকের প্রচন্ড লজ্জা অনুভব করছিল। জাঙ্কুকের মা তিয়াংয়ের হাতটা ধরে বলে, আমি জানি তুমি যথেষ্ট ভালো মানুষ, আর তুমি আমার ছেলেকে ভালো রাখবে। তুমি এই জাঙ্কুককে বুঝতে পারো, আর ঠিক সেই জন্যই আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো বলে তিনি একটু হাসলেন। তিয়াংও একটু হাসলো। জাঙ্কুকের বাবা তার কাছে এগিয়ে এলো। আমার ছেলেকে ভালো রেখো, আশা করি তোমরা অনেক সুখী হবে। সে তিয়াংয়ের মাথায় হাত রেখে কথাটা বলল। তিয়াং হাসলো। সেদিন সন্ধ্যা পর্যন্ত তিয়াং সেখানে ছিল। তারপর সে সেখান থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। আজকে তার মনটা অনেক ভালো লাগছিল, ভেতরটা অনেক হালকা লাগছিল। আগামী দিনগুলোতে তারা একসাথে থাকতে চলেছে, এটা ভেবে তার মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠল। এরপর কয়েকটা মাস কেটে গেছে। তে আর জাঙ্কুক এখন যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এই মুহূর্তে তারা নামজুন আর সিয়কজিনের বাড়িতে থাকে, কারণ নামজুন আর সিয়কজিন চায় তাদের মতন তেয়ং আর জাঙ্কুকও যেন একসাথে থাকতে পারে, যেটা কলেজের মেসে কখনোই সম্ভব নয়। এই মুহূর্তে তারা তাদের বিছানায় শুয়ে আছে একে অপরের হাত ধরে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা একসাথে আছি। কিন্তু এটাই সত্যি। এ জাঙ্কুকের বুকে মাথাটা রাখলো। আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, বিশেষ করে নামজুন হিয়ং, জিন হিয়ং, জিমিনি, ইয়ুঙ্গি হিয়ং, হোসিয়ক হিয়ং, সবার কাছে। আজ তাদের জন্যই আমরা একসাথে থাকতে পারছি। জাঙ্কুকের বাবা তিয়াংকে আর জাঙ্কুককে ডেকে পাঠিয়েছিল। সে তাদের দুজনকেই তার সাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, তবে শুধুমাত্র কর্মচারী হিসাবে নয়, বরং তার বিখ্যাত কোম্পানির অর্ধেক শেয়ারের অংশীদার হিসাবে। তারা এক সপ্তাহ পর সেখানেই শিফট করবে, আর এরপরে তারা শুধু একে অপরের সাথে একা সময় কাটাবে। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ টু বলে জাঙ্কুক তিয়াংয়ের কপালে একটা চুম্বন করলো। আগামী সপ্তাহ থেকে আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমরা আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে সাজাবো। আমরা কিন্তু একটা ছেলে অ্যাডাপ্ট করব। আমার বাচ্চা অনেক ভালো লাগে। আমি একজন উপযুক্ত বাবা হতে চাই, কিন্তু আমার একটা মেয়েও চাই। আচ্ছা বেশ, একটা ছেলে আর একটা মেয়ে অ্যাডাপ্ট করব। এটা বেশ ভালো, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? না, মানে বাচ্চা অ্যাডাপ্ট নেওয়ার পর তুমি কি আর আমাকে এভাবে ভালোবাসতে পারবে? তখন তো বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। মানেটা কি? বাচ্চাদেরকে আমি একা মানুষ করব নাকি? আর তুমি কি করবে? আমিও করব, কিন্তু আগে কিন্তু আমাকে ভালোবাসতে হবে। আমি কিন্তু ওই জায়গা কাউকে দিতে পারবো না। আমার তিয়াংকে আমার প্রত্যেক দিন দরকার, ঠিক যেমন এই মুহূর্তে আমার তোমাকে অনেক দরকার। আর ঠিক তাই জন্য এখন আমি আমার তিয়াংকে অনেক আদর করতে চলেছি। কথাটা বলে জাঙ্কুক তিয়াংয়ের ঠোঁটে নিজের ঠোঁটটা মিলিয়ে দেয়। তারপর তার ঠোঁটের স্পর্শ আরো বিভিন্ন জায়গায় দিতে শুরু করে। দুজনেই দুজনকে ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ে। আর তারপর তারা একে অপরের বানানো গরম সুস্বাদু খাবারগুলো একে অপরকে খাওয়াতে শুরু করে। শুনুতে তোমার তৈরি খাবারটা অনেক সুস্বাদু, যেটা খেতে শুরু করলে আমার আর থামতে ইচ্ছে করে না। তোমারটাও। এই মুহূর্তে আমি যেতে চাই, আমি আর পারছি না, প্লিজ। এত তাড়াতাড়ি কেন চলে যাবে বেবি? তাও তো আমিও। তাই কেন না আমরা দুজন একসাথেই যাই? একসাথে যেতে হলে তাড়াতাড়ি আসো, আমি আর দাঁড়াতে পারছি না। ওকে বেবি, একটু ওয়েট করো, আসছি। এরপর জাঙ্কুক নিজেকে প্রস্তুত করতে শুরু করে। তারপর তের সাথে একই পথের পথযাত্রী হয়। এরপর কেটে গেছে একটা সপ্তাহ। তারা জাঙ্কুকের বাবার কোম্পানি জয়েন করেছে। তাদের কাজ দেখে জাঙ্কুকের বাবা অনেক বেশি খুশি। জাঙ্কুকের মাও অনেক আনন্দিত জাঙ্কুক আর তেকে একসাথে খুশি থাকতে দেখে। বাবা, মা, তোমাদেরকে একটা কথা বলার আছে। বলো। আমি তিয়াংয়ের মা বাবাকেও জানিয়েছি, যদিও তিয়াংয়ের বাবা খুব একটা রাজি নয়, তাতে আমার কিছু যায়ও আসে না। তিয়াং, কুল ডাউন। তিয়াংয়ের মা কোনো আপত্তি জানায়নি। আর এখন তোমাদেরকেও বলতে চাইছি যে আমি যত তাড়াতাড়ি সম্ভব তিয়াংকে বিয়ে করতে চাই। তোমাদের কি মত আছে? এতে আর জিজ্ঞাসা করার কি আছে? আমি তো চাই তোমরা সারাটা জীবন একসাথে থাকো। আমি ব্যবস্থা করছি। তবে জাঙ্কুক, তিয়াং, একটাই কথা, আমরা যতই উন্নত হই না কেন, এখনো আমাদের আশেপাশের মানুষেরা খুব একটা উন্নত নয়।
আমি যদি বড় কোনো অনুষ্ঠান করি তাহলে হয়তো অনেকে তোমাদের অনেক কথা বলতে পারে, আর আমি সেটা চাই না কেউ এসে তোমাদের খুশির জীবনটাকে দুঃখিত করে তুলুক। তাই আমি চাই এটা ঘরোয়াভাবেই মিটিয়ে নিতে। তুমি তোমাদের বন্ধুদেরকে ডেকে নাও, আর আমরা আর তেয়ং তোমার বাবা মাকেও বলো, তারা যদি আসতে চায়। হুম। এবার জাংকুক নিজে তিয়াংয়ের বাবা মাকে বলে, কিন্তু তিয়াংয়ের বাবা রাজি হয় না, উল্টে তিয়াংকে ত্যায্য পুত্র করে। যদিও এটা তার সৎ বাবা, তাই তিয়াংয়ের তার প্রতি খুব একটা টান কোনোদিনই ছিল না। তার বাবা কোনোদিনই তিয়াংকে খুব একটা ভালো নজরে দেখেনি, কিন্তু তার মা আসতে রাজি হয়েছে। জিন, নামজুন, ইয়ুঙ্গি, জিমিন, হোসিয়াক সবাই প্রচন্ড খুশি। দেখো ভাই, আমরাও বিয়ে করে ফেলেছি, এখন তিয়াং আর জাঙ্গুক বিয়ে করে ফেলছে। জিমিন, সুগা, তোমরা অপেক্ষা কেন করছো? তোমরা বিয়েটা সেরে ফেলো, আর হবে। তার কথা তো আর আমরা জানি না। ইনফ্যাক্ট তার জীবনে কেউ আছে বলেও কখনো শুনিনি। তাই তাকে আর কি বা বলতে পারি, শুধু এটুকুই বলবো, যত তাড়াতাড়ি সম্ভব নিজের জন্য একজন জীবনসঙ্গিনী খুঁজে ফেলো। কারণ আমাদের এতগুলো কাপলের মধ্যে তুমি একা সিঙ্গেল ব্যক্তি। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে মিঙ্গেল বানানোর প্রচেষ্টা করো। সবাই জিনের কথা শুনে হেসে ওঠে। আরে তোমরা হেসো না, আমি অনেক দয়ালু, সবার কথা ভাবি। থাক জিন, তুমি আবার নিজের বড়াই করতে বসো না। তুমি একবার শুরু করলে থামতে কেন চাও না? হ্যাঁ, তুমি চুপ করো, প্লিজ প্লিজ, তোমরা ঝগড়া করো না। আরে ভাইয়া, ওর সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত হজমই হয় না। ওর এই জিনিসগুলোর জন্য তো আমি ওকে ভালোবেসেছিলাম। কথাটা বলে আরেন একটু হাসে। আরেন জিনকে পেছন থেকে হাত করে, জিনও একটু হাসে। এরপর জাংকুক আর তিয়াংয়ের বিয়ে হয়। দুজনেই প্রচন্ড খুশি লাগছিল আজকে। অবশেষে সব বাধা পেরিয়ে আমরা এক হয়েছি। আমাকে ছেড়ে কখনো যেও না জাংকুক, কোনো দিনও না। একমাত্র মৃত্যুই পারবে আমাদেরকে আলাদা করতে। এত বাধা পেরোনোর পরও যখন কেউ আমাদেরকে আলাদা করতে পারেনি, তখন আগামী দিনে আর কেউ পারবে না। তবে সবসময়ের মতো একটা কথাই বলবো, বিশ্বাস রেখো আমার প্রতি। কারণ তোমার জাংকুক তোমাকে অনেক বেশি ভালোবাসে, নিজের থেকেও বেশি। তাই তোমাকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেতে চাইলে দিচ্ছেটাকে, সবাই মিলে কান ধরে নিয়ে আসবে একদম। আমাকে তো চেনো না, ভালোই ভালো আর খারাপে ততটাই খারাপ। তোমাকে আমরা সবাই চিনি জিন, এবার চলো এখান থেকে, ওদেরকে একটু একা ছেড়ে দাও। বলে আরেম জিনকে হাত ধরে টানতে টানতে নিয়ে সেখান থেকে চলে যায়। বাকিরাও আস্তে আস্তে সেই স্থান ত্যাগ করে। এর মধ্যে জাংকুক আর তেয়াং তার ঘরে। নতুন করে তাদের চাওয়া পাওয়ার কিছু নেই, তারপরেও আজকের এই বিশেষ মুহূর্তটাকে বিশেষ করে তুলতে জাংকুক তেয়াংকে কোলে তুলে নেয়। আর এটা কি করছো কি? এরপর জাংকুক তাকে ব্যালকনিতে নিয়ে যায়। ব্যালকনিতে যেতেই তেয়াংয়ের চোখটা বড় বড় হয়ে যায়। জাংকুক, এগুলো কখন করলে? আমি কিছু করিনি, সব হিয়ংরাই করেছে, আমাদের আজকে দিনটাকে আরো স্পেশাল করে দেওয়ার জন্য। পুরো জায়গাটা বেলুন, লাল ফুল আর মোমবাতি দিয়ে সাজানো ছিল। দেখো, আর ছাদটাও অনেকটা সুন্দর, যেন আমাদের খুশিতে সেও অনেক বেশি খুশি হয়েছে। কেমন উজ্জ্বল হয়ে তার হাসি ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। তারা দুজনেই ব্যালকনিতে বসে, একে অপরের কাঁধে মাথা রেখে। তারা কতক্ষণ ওভাবে বসে ওই চাঁদটাকে উপভোগ করেছিল তারা জানে না। অবশেষে জাঙ্কুক এর দিকে ঘুরে তাকায়। আজ আমাদের ভালোবাসার সাক্ষী থাকবে এই চাঁদ। আজ এই চাঁদের আলোতেই আমি আমার তেয়ংকে উপলব্ধি করতে চাই। এক চাঁদের উজ্জ্বলতায় আরেকটি চাঁদকে দেখতে চাই বলে তারা আবার একে অপরকে ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ে। সাক্ষী থাকে আকাশে ওই সুন্দর উজ্জ্বল চাঁদটা। তো গাইস, গল্পটা এখানেই শেষ হলো। যদি গল্পটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আবার নতুন গল্প নিয়ে ফিরে আসবো।